নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি তারাতলা ব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর সেই জায়গায় যেখানে আজ সকালবেলায় কিন্তু আমরা দেখেছি যে একটি তিনতলা গোডাউন ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা হয় এবং সেখানে প্রচুর মানুষ যারা ভেতরে আটকে ছিল। আমি সরাসরি আপনাদেরকে সেই জায়গা থেকে দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা কলকাতা পুলিশ ঘিরে ফেলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে মেন গেট, সেই মেন গেট বন্ধ করে কিন্তু ভেতরে যে রেস্কিউ অপারেশন চলছে সেই রেস্কিউ অপারেশন চলছে এবং ভেতরে এই মুহূর্তে অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গেট বন্ধ রাখা আছে, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মী যারা আছেন তাদের গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে, তারা ভেতরে যাচ্ছে। এবং কলকাতা সিপি অজয় নন্দা তিনি কিন্তু এসেছেন, তিনি জানিয়েছেন যে ভেতরে উদ্ধার কার্য চলছে এবং গেট বন্ধ করে পুরো এলাকা ঘিরে ফেলে সেই উদ্ধার কাণ্ড কিন্তু চলছে। ইতিমধ্যেই 3 থেকে 4 জন মারা গেছেন এবং প্রায় 40 থেকে 50 জন ভেতরে এই মুহূর্তে এখনো আটকে রয়েছে। 10-12 জনকে উদ্ধার করা গেছে, তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এখনো কিন্তু কাজ চলছে। আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, এলাকা দেখলেই বোঝা যাচ্ছে প্রচুর মানুষের সমাগম এবং কিছুক্ষণ আগে এসে পৌঁছেছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খান, বেহালা পশ্চিমের বিধায়ক। তিনি কিন্তু জানিয়েছেন যে এই মুহূর্তে উদ্ধার করা বা যারা ভেতরে আটকে আছে তাদের রেস্কিউ করাটাই প্রধান প্রায়োরিটি, তারপরে বাকি সব কিছু। এবং তিনি এখনো রয়েছেন, তিনি ঘটনাস্থল ঘুরে দেখছেন এবং কোথায় কি দরকার সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। সূত্রের খবর সম্ভবত কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী তিনিও আসতে পারেন। এই মুহূর্তে আমরা দেখছি গেট থেকে কিন্তু ক্রেন বেরিয়ে আসছে, আপনাদেরকে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। এই মুহূর্তে ক্রেন বেরিয়ে আসছে, ভেতর থেকে গেট খোলা হয়েছে। ফোন কর রহে ফোন কর রহে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে উদ্ধার কর্মী থেকে পুলিশ আধিকারিকরা এবং সবাই কিন্তু উদ্ধার কার্যে ব্যস্ত। मैडम प्लीज डोंट एंटर, प्लीज लेट अस डू द रेस्क्यू ऑपरेशन प्लीज। मीडिया तो है वहाँ पे दादा, मीडिया ऑलरेडी है। দাদা বেরিয়ে যাচ্ছেন, একটা বাইট করবো একটু বাইরে। Subscribe our channel. Press the bell icon.